Assalamu alaikum wa rahmatullah. Many students feel nervous when they have to introduce themselves in English. In this video, I will show you how to introduce yourself in English step by step. After watching this video, you will be able to give your own self introduction confidently. যদি তুমি কনফিডেন্টলি নিজের পরিচয় দিতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। যারা তোমরা নিজের পরিচয়টুকু সঠিকভাবে দিতে পারো না তারা যদি শুধুমাত্র এই ক্লাসটি শুরু থেকে শেষ অবধি করে এবং যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে না এই ক্লাসটি যতটুকু আমি শিখলাম ততটুকুই প্র্যাকটিস করব, তাহলে সে নিজের পরিচয়টুকু ইংরেজিতে দিতে পারবে। আর এই ছোট ছোট যাত্রা পথের মাধ্যমে ছোট ছোট স্টেপের মাধ্যমে সে ইংরেজিতে কথা বলা শুরু করবে। ইনশাল্লাহ এই আলোচনাটুকু শেষে সবাই কমেন্টে জানিয়ে দেবে যে নিজের পরিচয়টুকু কে কনফিডেন্টলি এখন থেকে দিতে পারবে। ফার্স্ট অফ অল যেটি করতে হবে সেটা হচ্ছে নিজের নামটা বলতে হবে। যে একজনের সঙ্গে তুমি রয়েছো তাকে কি বলতে হবে, তাকে হচ্ছে নিজের নামটুকু বলতে হবে। সেই জায়গায় তুমি বলতে পারো আই অ্যাম, এরপর নিজের নামটুকু বসিয়ে দেবে। কি করবে? নিজের নামটুকু বসিয়ে দেবে। হতে পারে তোমার নাম করিম, সাত্তার, যাই হয় না কেন সেই নামটি বসিয়ে দেবে। যে আমরা ধরে নিচ্ছি তোমার নাম হচ্ছে রাসেল, সো তুমি রাসেল নাম বসিয়ে দেবে। যখন নিজের নামটি বলা শেষ হলো এরপরে তোমাকে বলতে হবে তুমি কোথায় বসবাস করো। লক্ষ্য করো, আই লিভ ইন, আমি বসবাস করি, এরপরে একটা হচ্ছে বড় জায়গার নাম দিতে হবে। অর্থাৎ তোমার জায়গাটি যেখানে বসবাস করে সেটা কোন নামে চেনে মানুষ বা সারা বাংলাদেশের মানুষজন চেনে সেটা তোমাকে দিতে হবে। যে আই লিভ ইন, ধরো আমি দিচ্ছি গাইবান্ধা, যে একটা জেলার নাম গাইবান্ধা, যে আমি গাইবান্ধায় বসবাস করি বা গাইবান্ধা জেলায় বসবাস করি। এরপরে একটা ছোট জায়গার নাম দিতে হবে। ধরো আমি নাম দিলাম কাঞ্চিপাড়া, যে কাঞ্চিপাড়া, যে আমি গাইবান্ধা জেলার কঞ্চিপাড়া, টু বি মোর এক্সাক্ট, যে আমি গাইবান্ধা জেলার কঞ্চিপাড়া জায়গায় বসবাস করি বা কঞ্চিপাড়া গ্রামে বসবাস করি, অথবা যে জায়গায় তুমি বসবাস করো সেই জায়গার নামটুকু তোমাকে দিতে হবে। আমি যেখানে গাইবান্ধা দিলাম এখানে কঞ্চিপাড়া দিলাম, এইটুকু দিলেই হবে না। শুধু যে আমি দিলাম মানে তুমিও দেবে এমন তো কোনো কথা নেই। সো তোমাকে দিতে হবে তুমি যেখানে বসবাস করো সেই জায়গাটুকু তোমাকে দিতে হবে, সেই জায়গার নাম তোমাকে দিতে হবে। যে হুবহুব অনুকরণ মানেই যে গাইবান্ধা কাঞ্চিপাড়া দিয়ে দিলে এমনটি করা যাবে না। যে আই লিভ ইন, আমি বসবাস করি, তোমার জেলার নাম দিতে পারো। এরপর হচ্ছে তোমার যে গ্রামে বসবাস করো সেই গ্রামের নাম দিতে হবে। যে আই লিভ ইন গাইবান্ধা কঞ্চিপাড়া টু বি মোর এক্সাক্ট, যে আমি গাইবান্ধা জেলার কঞ্চিপাড়া ইউনিয়নে বসবাস করি বা কঞ্চিপাড়া গ্রামে বসবাস করে। যে বড় জায়গা প্রথমে, এরপর ছোট জায়গা, এরপরে বলতে পারো যে নাম হয়ে গেল, এরপরে তুমি কোথায় থাকো সেটা হয়ে গেল। এখন তোমাকে যেতে দিতে হবে সেটা হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। সো এখানে তিনটি ধারণা রয়েছে, তিনটি ধারণা তুমি বেছে নেবে তুমি কোন পর্যায়ে রয়েছো। লক্ষ্য করো, আই রিড ইন ক্লাস, যে এখানে হতে পারে তুমি 10-এ পড়তে পারো, 9-এ পড়তে পারো, 7-এ পড়তে পারো। তুমি বলে দিবে যে আই রিড ইন ক্লাস 9, আমি ক্লাস 9-এ পড়ি, অথবা 10-এ পড়ি, বা 12 ক্লাসে পড়ি। যে আই রিড ইন ক্লাস 9, 10 অথবা 12, যে তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর নামটি তোমাকে এখানে মেনশন করে দিতে হবে বা বলতে হবে। এরপরে অ্যাট, এখানে তুমি যে প্রতিষ্ঠানে পড়ো সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। ধরে দিলে যে নোভেল ইংলিশ ইংলিশ একাডেমি, যে তুমি নোভেল ইংলিশ একাডেমিতে পড়ো। আই রিড ইন ক্লাস 9, 10 অথবা 12, তুমি যে ক্লাসে পড়ো সেটি দিলে। এরপরে অ্যাট তোমার প্রতিষ্ঠানের নাম আমি এখানে দিয়ে দিলাম যে নোভেল ইংলিশ একাডেমি, অর্থাৎ এখানে তোমার প্রতিষ্ঠানের নামটি দিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। এখন অনেকে বলতে পারে স্যার আমরা তো ক্লাসে এখন পড়ি না, আমি প্রিপারেশন নিচ্ছি। কিসের প্রিপারেশন নিচ্ছ? সো সেটি এখন আমরা দেখব। লক্ষ্য করো, আই এম প্রিপারিং ফর, আমি প্রিপারেশন নিচ্ছি বা আমি প্রস্তুতি নিচ্ছি ফর দ্য ড্যাশ এক্সামিনেশন, আমি এই পরীক্ষার জন্য কি নিচ্ছি? প্রস্তুতি নিচ্ছি। এখন এখানে তুমি দিতে পারো এসএসসি দিতে পারো, যে এইচএসসি দিতে পারো, যে তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ
সেই পরীক্ষার নামটি এখানে দিয়ে দিবে। যে এইচএসসি এক্সাম হতে পারে, এইচএসসি হতে পারে, অথবা জব ক্যান্ডিডেটও হতে পারে, যে জবের জন্য প্রিপারেশন নিচ্ছে। সেটা তুমি বলে দিবে যে আমি জবের জন্য প্রিপারেশন নিচ্ছি। তবে জবের ক্ষেত্রে এখানে অনেক ক্ষেত্রে আসবে না, যারা বেসিক স্টুডেন্ট রয়েছে তাদের জন্যই আজকের এই ক্লাসটি। সেটা হচ্ছে আই অ্যাম প্রিপারিং ফর দ্য ড্যাশ এক্সামিনেশন, অর্থাৎ এসএসসি এক্সামিনেশন হতে পারে, এইচএসসি হতে পারে, বা তুমি যে বোর্ড এক্সাম নিচ্ছ বা যেটার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা বলতে পারো। যে এই প্রথম অংশটুকু এক ধরনের শ্রেণীর জন্য, যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা সবে পড়াশোনা করে, অনেকে হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছে, অনেকে আবার পাস করে গিয়েছে, তাদের জন্য আবার 3 নাম্বারটি। সেটা হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড মাই, যে আমি আমার শেষ করেছি। কি শেষ করেছি? হতে পারে এসএসসি শেষ করেছি, যে এসএসসি শেষ করেছি, অথবা কি হতে পারে, অথবা অনার্স শেষ করেছি, অর্থাৎ এমবিএ শেষ করেছি, অথবা বিবিএ শেষ করেছি। যে পরীক্ষাগুলো তুমি শেষ করেছো সেই নামটি শুধু বসিয়ে দেবে। যে এখানে আরেকটা হাইলাইট করে দিচ্ছি, এখন লক্ষ্য করো আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি, আমি আমার এসএসসি পরীক্ষা শেষ করেছি বা এসএসসি পাস করেছি ফ্রম ড্যাশ কলেজ, যে তুমি যেখান থেকে পাস করেছো সেই জায়গার নামটুকু তোমাকে দিতে হবে। ধরো ঢাকা কলেজ, যে ঢাকা কলেজ, আমি ঢাকা কলেজ থেকে কি করেছি, আমার এসএসসি পাস করেছি বা এসএসসি পাস করেছি। আবার ঢাকা কলেজে আবার কি হয় না, এসএসসি পাস করে দেয় না। কি করে দেয় না? এসএসসি পাস করে দেয় না, তখন আবার এইচএসসি হবে। এবার লক্ষ্য করো, তুমি এইচএসসির জায়গায় যদি দিয়ে থাকো যে আমি অনার্স পাস করেছি, এখন অনার্স পাস করেছো তার মানে যে ধরো কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে, তখন তোমার এখানে কলেজ না হয়ে হবে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন দেবে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী ইউনিভার্সিটি। সো তখন তুমি যেখান থেকে পাস করেছো সেই প্রতিষ্ঠানের নামটি এখানে দিতে হবে। ওকে, মোটামুটি অনেক দূর আমরা এগিয়ে এসেছি। এরপর লক্ষ্য করো তুমি পরীক্ষা দিচ্ছ, পাস করেছো, অথবা কেউ প্রস্তুতি নিচ্ছে, এরপরে বলতে পারে আইয়ামা, যে আমি একজন কি এখন বর্তমানে কি রয়েছে, ধরো স্টুডেন্টে তুমি তুমি বলতে পারো আইয়ামা স্টুডেন্ট। এই অংশটুকুতে কি বলবে, স্টুডেন্ট হোক ডক্টর হোক যে যে পেশায় রয়েছে সেটাই এখানে বসিয়ে দিবে। এরপরে যে হয়ে গেল আমার মোটামুটি অনেকটাই পরিচয় দিয়ে গেলাম, আমি পড়াশোনা এখান থেকে করেছি, আমি এখানে বসবাস করে আমার নাম এটা এবং বর্তমানে এই পেশায় রয়েছে। এরপরে হচ্ছে আমরা বলতে পারি যে নিজের পরিচয়ের বাইরে যে আমার কয় ভাই বোন রয়েছে সেটা বলতে পারি, অথবা বাবা মায়ের নাম, সেগুলো আমরা ধীরে ধীরে এখন জানবো। লক্ষ্য করো, এক্সেপ্ট মাই ফাদার অ্যান্ড মাদার, আমার বাবা মা ছাড়া, উই আর ড্যাশ সিবলিংস, যে আমরা এই কয় ভাই বোন। লক্ষ্য করে কত ভাই বোন হতে পারে, 4 জন, অথবা 5 জন, অথবা 3 জন। যে উই আর 4 সিবলিংস, অথবা উই আর 5 সিবলিংস, অথবা 2 সিবলিংস, যে আমার বাবা মা ছাড়া আমরা 2 ভাই বোন, 3 ভাই বোন, 4 ভাই বোন, 5 ভাই বোন। যে তোমরা যে কয় ভাই বোন সেটা অংশটুকু এখানে শুধু বলবে। কি করবে? এখানে শুধু বলবে। সিবলিংস অর্থ হচ্ছে ভাই এবং বোন। সিবলিংস নিয়ে আর কোনো কথা বলা যাবে না, সিবলিংস অর্থ ভাই এবং বোন। একেবারে স্মার্ট ওয়েতে তোমাকে আমি শিখিয়ে দিলাম। এরপরে যেটা বলতে পারো সেটা হচ্ছে মাই ফাদার নেম ইজ, যে আমার বাবার নাম হচ্ছে, যে ধরো বাবার নামটুকু এই গ্যাপে কি করবে, বসিয়ে দিবে। অ্যান্ড হি ইজ এ, অথবা অ্যান আর্টিকেল ব্যবহার করবে, যে সে হচ্ছে কি ফার্মার, ধরো সে হচ্ছে কি ফার্মার, যে সে হচ্ছে একজন ফার্মার। সো এখানে আবার আর্টিকেল অ্যান না হয়ে এখন এ হবে। এ কেন হলো, অ্যান কেন হলো না, এটা হচ্ছে গ্রামারের বিষয়, তবে শুধু জেনে রাখো এ হবে। এবং তুমি যদি আরো বিস্তারিত জানতে চাও যে এ কেন হলো, অ্যান কেন হলো না, এটার জন্য তোমাকে আমি একটি বই সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে নোবেল ইংলিশ গ্রামার। এই বইটি তুমি পড়তে পারো। যে ইংরেজি গ্রামার শেখার অসংখ্য বাজারে বই থাকলেও একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নোবেল ইংলিশ গ্রামার বইটি পড়লেই হবে। যে তোমার শিক্ষার জীবনে আর কোনো গ্রামার বই কিনতে হবে না, শুধু যদি তুমি এই বইটি পড়ো। এরপর লক্ষ্য করো যে বাবার নাম দিলে বাবার পেশাটা দিয়ে দিলে। এরপর হচ্ছে মাই মাদার নেম ইজ, যে মাই মাদার্স নেম ইজ, আমার মায়ের নাম হলো, এখানে মায়ের নাম বসিয়ে দিবে এই গ্যাপে। এরপরে হচ্ছে শি ইজ এ অথবা অ্যান, যে তার প্রফেশনটা বসিয়ে দেবে, সে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথবা হাউস ওয়াইফ, অথবা হোম মেকার, যে কোনো নামটি বসিয়ে দেবে।
এরপরে আমরা খুব শেষের দিকে এসেছি, দ্রুত শেষ হয়ে যাবে। এই অংশটুকু যখন বলা হলো এরপর হচ্ছে তোমার খারাপ লাগা ভালো লাগার বিষয়টুকু তুমি বলতে পারো। সেটা হচ্ছে আই অ্যাম ইন্টারেস্টেড ইন, যে আমি আগ্রহী, কিসে আগ্রহী? ধরো খেলায় আগ্রহী, যে প্লেয়িং, যে আমি খেলায় আগ্রহী, যে আই অ্যাম ইন্টারেস্টেড ইন প্লেয়িং, আমি খেলায় আগ্রহী। অথবা তুমি আগ্রহী নাও, সো জাস্ট তোমার যে বিষয়টি ভালো লাগে সেই বিষয়টি এখানে বসিয়ে দিবে। এরপর লক্ষ্য করো যে বিষয়টি ভালো লাগে না, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন, যে আমি আগ্রহী নই, ডস প্লেইং, যে আমি খেলায় কি নই, আমি খেলায় আগ্রহী নই। সো তুমি কি বসিয়ে দেবে এখানে, যা আগ্রহী নাও তুমি যে বিষয় সেটা তুমি বসিয়ে দিতে পারো। এবং সবার শেষে তুমি যে কথাটি বলতে পারো সেটা হচ্ছে ইন দ্য লং রান, যে ভবিষ্যতে, যে অদূর ভবিষ্যতে, আই উড লাইক টু বি, যে আমি হতে চাই। এখানে তুমি ধরো হতে ডক্টর হতে চাও, যে ডক্টর হতে চাও। এখন এখানে আবার কি হবে, আর্টিকেল এর না হয়ে এ হবে। সো আই উড লাইক টু বি আ ডক্টর, আমি ডক্টর হতে চাই, যে ভবিষ্যতে আমি ডক্টর হতে চাই, একজন ভালো ডক্টর হতে চাই। অথবা আই উড লাইক টু বি আ গুড ডক্টর, গুড টিচার। যে সংক্ষিপ্ত একেবারে বেচিক আলোচনা। শুধুমাত্র এই ১০টি বাক্য যদি কেউ মুখস্থ করে নেয় তাহলে ইনশাল্লাহ সে ইংরেজিতে নিজের পরিচয়টুকু একাকেই দিতে পারবে। আর কোনোভাবেই তোমার যেন মনে না হয় যে আমি ইংরেজিতে আমার নিজের পরিচয়টুকু দিতে পারি না। অবশ্যই তোমাকে এটা কি করতে হবে, ইনশিওর করতে হবে ক্লাসটি না হয় বারবার করবে। যতক্ষণ মুখস্থ হয়নি ততক্ষণ লিখতে থাকবে। অবশ্যই এই ১০টি সেন্টেন্স তোমাকে মুখস্থ করে নিজের পরিচয়টুকু দিতে হবে। যদি এইটুকুই কাজ করতে না পারো তাহলে কিভাবে পরবর্তীতে তুমি শিক্ষা জীবন শেষ করার পর কি করবে? এবং স্পোকেন ইংলিশ শেখার এই যাত্রা পথে অবশ্যই সাথে থাকো, নতুন কিছু অবশ্যই তুমি পাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ইংলিশ শেখার এই যাত্রায় সাথে থাকো।